সুস্থ আছে। তো অভিক মিত্র ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, সারাদিন ব্লগটা স্টার্ট করা হয়নি। তো এখন তো যেহেতু কাজের চাপ না প্রচুর, মাথায় কাজ করছে না। তো যাই হোক, এখন তো রান্না বাড়ার পালা, বাবান পড়তে গেছে, এখন আসেনি, 8টা বেজে গেল দেখো। আর বাজারও চলে এসছে, তো চলো এবার রান্নার দিকে চলে যাই। কি বাজার এলো আজকে, আমি বলেছি বেশি বাজার করবে না, কারণ সব সবজি নষ্ট হয় ঘরে, কি করবো বলো, রান্না করারও তেমন একটা সময় পাই না, সবই রয়ে গেছে। তো একটু একটু মাছ তো আনতেই হবে, আর একটু একটু বাজার দেখি কি এলো। হ্যাঁ, যা এসছে সব পছন্দ মতো জিনিস এসেছে। একটা ফুলকপি, এটা আমার পছন্দের অতটা নয়, সজনে ডাঁটাটা, এটা সর্ষে দিয়ে হলেই আমি খাই, না তো খাই না। আর এসছে এটা তো খুরমা, তো আর এসে চাল কুমড়াটা আমার ভালো লাগে। আর তেমন কিছু আছে না। শাক, ঢেঁকি শাক এসছে, যেটা বাবান খুবই প্রিয়, বাবানের ঢেঁকি শাকটা। তোমাদের দাদাভাই ঢেঁকি শাক পেলে নিয়ে আসে বাজার থেকে, তো বেশিরভাগ টাইমই চলে আসে। আর একটা কাঁচা সাবান এনে দেখ, কত বড় একটা কাঁচা সাবান নিয়ে এসছে। আর কি আছে, পেঁয়াজ রসুন টমেটো এইসবই, আর কিছু নয়। এই হলো বাজার, আর মাছ এসছে না। তো চলো, আর আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে মাছটা ধুয়ে নিলাম, কারণ ভাতটা হয়ে গেল, মাছটা ধোয়া হয়ে গেল। ভাতটা হয়ে এসছে প্রায়, দেখতে পাচ্ছ মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। একটু ছোটো মাছ, একটু মাছের ডিম, একটু মনে হয় কাতলা মাছ, আর একটা মনে হয় লোকাল মাছ, এইসব আর কি, কী সব মাছ নিয়ে এসছে। তো ভাতটা হয়ে গেছে মনে হচ্ছে, নামিয়ে নিয়ে চলো ভাতটাকে, তারপরে মাছগুলো ভাজা। আমি দেখিনি ছোটো মাছ নিয়ে এসছে, নয়তো আলু সেদ্ধ দিতে হতো, কারণ ছোটো মাছ মানে বাবানের আলু সেদ্ধ, বড় মাছ খাবে না। বড় মাছটা তো জোর জবরদস্তি ওকে খাওয়াতে হবে। ছোটো মাছ ভাজা আর আলু সেদ্ধ। এখন এসে বলবে মা তুমি আমার জন্য আলু সেদ্ধ কেন দাওনি, এটাই ফার্স্ট কোশ্চেন ওর। তো চলো ভাতটা হয়ে গেছে, নামিয়ে নেই। অল্প ভেন্ডি কেটে নিলাম, তো ভেন্ডির চচ্চড়ি, চলো আগে ফার্স্ট ভেন্ডিটা চচ্চড়ি করে নিই। দেখছো তোমাদের দাদাভাই কি বলছে, ছোটো মাছ বলে বেশি কেনার সাহস পেলো না, অল্প বাবানের জন্য শুধু নিয়ে এসছে। তো চলো আগে চচ্চড়িটা বসিয়ে দিই। তো বাবান পরে এসে বলল দেখো, একদম খুরমার একদম প্যাকেট নিয়ে বসেছে, দেখছো প্যাকেট নিয়ে বসে। বাবা বলছে যে প্যাকেটে রাখ, নয়তো ভাত খেতে পারবি না, ভাত খাবে না পরে। দেখো, তারপর একটু সজনে দিয়ে দিলাম। তোমার দাদাভাই বলছে আমি একটু সজনে খাবো, আমি তাহলে এর মধ্যেই দিয়ে দিই, তাহলে আমি একটু খেতে পারবো না, হয়তো ঝোল হবে। তো একটু সজনে দিয়ে দিলাম, ভাজা ভাজা হয়ে গেছে, আর মশলাটাও হয়ে গেল। তো চলো মশলাটা দিয়ে দিই। একটু সর্ষে, একটু কাঁচা লঙ্কা, একটু জিরে দিয়ে দিয়েছি। তো আর একটু হলুদ লাগবে মনে হচ্ছে না, চলো আর একটু হলুদ দিয়ে দিই। চটচটিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর মাছ ভাজাটা দেখো বসিয়ে দিলাম, মাছগুলো আগে ভেজে নেই। আর তোমাদের দাদাভাই দেখো আমাকে শাকগুলো কেটে দিচ্ছে, শাক কাটার দায়িত্ব ওর। কেটে রাখছে, আমি বললাম একবার বেছে কেটেই রাখো, কারণ কী বলো তো সকালে কাটতে গেলে অনেক দেরি হয়ে যায়। সকালে যেহেতু খুবই কম টাইম, শর্টকাট, সকালে যত পারো সব শর্টকাট, রাতে হলো সব তাড়া হলো। আর ললিতা এখানে বসে, ললিতার তো রান্নাবাড়ি শেষ। ললিতা দেখো বাবান কম্বল ঠম্বল সব এলোমেলো করে রেখে দিয়েছে, দেখছো। ললিতা রান্না হয়ে গেছে, তো শাকটা কেটে নেয়, আর আমি এদিকে মাছটা চলো ভেজে নিই। বড় মাছগুলো ভাজা হয়ে গেছে, ছোট মাছটা বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার পুড়ে গেল। দেখো একটা মাছ আবার কড়াই রয়ে গেছে, মাছের ডিমটা দিয়ে দিয়েছি। এখন করব মাছের ঝোল। মাছের ঝোল বলতে কী হবে বলো তো, কাতলা মাছের কালিয়া করবো আজকে। আমি মশলাটা রেডি নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে টমেটো কুচি নিয়েছি, এখানে একটু মশলা, একটু আদা জিরা পেঁয়াজ লঙ্কা রসুন সব বেটে নিয়েছি। তো মাছের ডিমটা ভাজা হয়ে গেলে, একটা মাছ রয়ে গেছে, পুড়ে যাবে তো মাছটা, আমি দেখিনি গো। এই মাছ কেমন মাগো, কি ফুটছে গো। মাছের ডিম কিন্তু প্রচণ্ড ফোটে, বুঝতে পারলে তোমরা, সেই ফোটে মাছের ডিম। মাছের ডিমটাকে কিন্তু আমি ভেজে নিয়ে তারপর মাঝখান থেকে কেটে নিলাম, দেখলে হয়ে গেল। আর এখন ডিমটা ভালো ভাজা হয়ে গেল, অতটা বড় থাকলে তো আর ভাজাটা ভালো হবে না বলো। তো একটু ভেজে নিয়ে তারপরে মাছ থেকে কেটে নিলাম, হয়ে গেল। তো চলো এটা ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নিয়ে আমি মাছের ঝোলটা বসিয়ে দিই। মশলা দিয়ে করবো যেহেতু, সেহেতু আর টাইম লাগবে না এখন রান্নাটা হতে। তো আর একটু তেল দিয়ে দিলাম, তো ফোড়নে একটু কালো জিরা দিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে দেবো, কড়াইটা একটু পরিস্থিতি দিলাম, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম,
একটু টমেটো কুচি দিয়ে দিলাম, এখন একটু নুন দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিয়েছি। তো চলো পেঁয়াজটাকে টমেটোটাকে ভালো করে ভেজে নেই, টমেটো একদম মজে যাবে। একদম গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়েছি, একদম হালকা আঁচে করবো। দেখতে পাচ্ছি টমেটোটা কিন্তু অনেকটাই মজে গেছে। একদিন গলা ছেড়ে গান গাইছি। তেল ছেড়ে দিয়েছি, তেল ছেড়ে দিয়েছি। তো চলো এবার মশলাটা দিয়ে দেই, হলুদটা দিয়ে দিয়েছি। তো চলো মশলাটাকে ভালো করে কষিয়ে নেই। তো মশলাটা কষানো হয়ে গেছে, তো চলো একটু ঝোল দিয়ে দেবো। তো চলো এবার মাছগুলো ছেড়ে দেই। আমি একটু মাছটা বেশি ভাজি, বেশি ভাজা না হলে আমার আবার ভালো লাগে না। তোমাদের দাদাভাই মানলে যে আমিও লেজা, কারণ কালকে লেজা খাওয়ার সময় হবে না। তো লেজার মাথা দিয়ে দিলাম, আর কয়েকটা ছোটো মাছ দিয়ে দিই বাগানের জন্য, যেহেতু ছোটো মাছ তোমার দাদাভাই আনলে খাবে না, এটা হয় বলো তো? একটা ছোটো মাছ দিয়ে দিলাম, যেহেতু বেশি ঝোল দেবো না সেই কারণে মাছটা এখনই দিয়ে দিলাম। আর একটু ঝোলটা জাল হলে একটু ধনে পাতা দিলে ভালো হতো, বাট ধনে পাতাটা নষ্ট হয়ে গেছে, তো আর দেওয়া যাবে না। এখন জাল হলেই কাতলা মাছের কালিয়া রেডি। এখনো জাল হয়নি, তরকারিটা জাল হোক। হয়ে গেছে আমার কাতলা কালিয়া। দেখো আমি দিতে চাইলাম কোন মাছটা, দুটো লেজা আর কি দিয়ে দিলাম। যাই হোক, চলো এবার ভাতটা বেড়ে নিই আর পটাপট গরম গরম ভাত খেয়ে নেই। তো কেমন হলো কাতলা কালিয়াটা তোমরা একটু জানিও। জানি না খেতে কেমন হয়েছে, রান্না তো হয়ে গেল। হ্যালো বন্ধুরা, তো ভাতটা বেড়ে নিলাম। তো চলো এবার খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে নেই। আগে তোমাদের দাদাভাইকে একটু চটচটি দিয়ে নেই, ফেভারিট চটচটি। চটচটিটা আমারও খুব ফেভারিট, যাই হোক সজনাটা বেশ ভালোবাসে। আর বাবানকে মাছের দিয়ে দেবো, আমি একটু চটচটি নিয়ে নিই। একটা সজনে নিব, হ্যাঁ একটা থেকে দুটো সজনে নিলাম। আর বাবানকে মাছের ঝোলটা দিয়ে দিই। মাথাটা খাও, তাহলে পেটি মাছ এনে দিই। আমার ওই যে মাছ দিয়ে হয়ে যাবে। পেটি মাছ আছে তো? না, ভাতটা মাখিয়ে দেবো না, ভাতটা মাখো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এলবি করা হয়ে গেল। কালকে যেহেতু করিনি সেই কারণে আজকে একটু এলবি করে নিলাম। দুটো ভিডিও দিয়ে নিয়েছি, সবাই দেখে নিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো। সবাইকে বলবো ব্লগস ভিডিওগুলো দেখো, সবাই পাশে দেখো, সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা সাপোর্টের কারণেই যতটা এগিয়েছি, যতটা ভালোবাসা পাচ্ছি, এভাবে সব ভালোবেসো। আর কি বলবো বলো তো? এত ব্যস্ততার মধ্যেও, এত সারাদিন এত কাজ করার পরেও একটু ভিডিও বানাই, শুধু তোমাদের ভালোবাসি বলে। তোমরা আমাকে ভালোবাসো, ভিডিওগুলো দেখো, সেই কারণে। তো আজকে আর কিছু বলবো না। ঘুম পেয়েছে, বুঝতে পারছি না কেন, এরকম আমার হয় না। আজকে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, দেখতে পাচ্ছি চোখ মুখের অবস্থা খুব খারাপ। তো যাই হোক, গুড নাইট বলি, সবাই ভালো থেকো। কালকে আবার সবার সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিতে। টাটা।